হ্যালো গাইস, আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। শুভ সকাল সবাইকে, গরম গরম ক্যাপাচিনোর সাথে। তো এখন হচ্ছে সকালবেলা, আজকে সকাল সকাল উঠে গিয়েছি ঘুম থেকে। আর আজকে কোনো ঝামেলা নেই, বাজার থেকে রেডিমেড আলু পরোটা কিনে নিয়ে এসেছি। তো আগে বাংলাদেশে থাকতে আমি নিজের হাতেই আলু পরোটা বানাতাম, খুবই মজা লাগতো। জানি না এটা কেমন লাগবে। এটা একটা ইন্ডিয়ান কোম্পানির পরোটা। তো এটাকে আজকে আমি ভেজে খাবো আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে পরোটাটা কেমন হয়েছে খেতে। এই দেখেন, এরকম ফ্রিজিং অবস্থায় থাকে, ফ্রোজেন অবস্থায় পরোটাটা। তো প্রবাসে আসলে কারোরই আসলে হাতে সময় থাকে না যে পরোটা করে তারপরে বানিয়ে আটা ছেনে তার মানে পরোটা বানাবে, এরকম সময় কারোর হাতে নেই। কারণ সবাই হচ্ছে কর্মজীবী। আর যখন মানুষ কাজ করে তখন তো এগুলা করার সময় নেই কারো। তো আমিও সেরকমই একজন মানুষ। তো কাজে যাবার আগে এরকম গরম গরম পরোটা, আর সাথে থাকছে হচ্ছে আমি করব হচ্ছে ডিম পোচ। তো চলেন আপনাদের সাথে এটাই শেয়ার করছি সকালের নাস্তাটা। তো প্রত্যেক দিনই কোনো না কোনো কিছু সকালবেলা, প্রত্যেক দিন তো এক এক সময় এক এক দিন এক এক নাস্তা করি। তো আজকে এই পরোটা আর ডিম পোচি করব। আর দেখলেন তো আমার ক্যাপসিকাম গাছে ক্যাপসিকাম ধরেছে। এই দেশে আসার পরেও আমি গাছ লাগানোর চেষ্টা করি আর কি। তো এটা ছোট ছিল, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে এরকম আমার গাছে ক্যাপসিকাম ধরেছে। আর এদিকে হচ্ছে পাশে আর কি কাজ চলছে বিল্ডিংয়ের। তো ওনারাও সকাল থেকে শুরু করেছে এই কাজগুলা, ওরা আরও সকালবেলা ওঠে। তো এই দেখুন আজকের ওয়েদারটা কত সুন্দর, ঠান্ডা পড়েছে, প্রচুর পরিমাণে ঠান্ডা লন্ডনে এখন। তো কিন্তু ঠান্ডা হলেও কোনো কিছু করার নেই, কারণ কাজে সবাইকেই যেতে হবে। তো এই যে দেখেন আমার গাছ, সুন্দর না গাছটা? আর যারা আমার ভিডিওটি দেখেন তারা অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন আশা করছি। আর এই যে আমার খাবার রেডি হয়ে গেল, আমি এখন নাস্তা করতে যাচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। টাটা, বাই বাই।